ووجدك ضالا فهدى। সূরা দোহার ৭ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে দুনিয়াতে যে দ্বিতীয় নিয়ামতটা দিয়েছেন সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। তো এখানে আমরা দেখি ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে অতীতে তিনি তাকে ইয়াতীম অবস্থায় পাওয়ার পরেও তাকে কিভাবে আন্তরিকতার সাথে ভালোবেসে এতদূর পর্যন্ত তিনি নিয়ে এসেছেন। আর এখানে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন পথ খুঁজছিলেন, সেই পথ খোঁজা অবস্থায় তিনি তাকে পথের সন্ধান কিভাবে দিয়ে দিয়েছেন। এখানে ওয়াজাদাকা দলান, ওয়াজাদা শব্দটার সাথে আমরা আগেই পরিচিত হয়েছি। এখানে দলান শব্দটা হচ্ছে নতুন, এবং এই দলান শব্দটার আসলে অনেকগুলো অর্থ হতে পারে। সো এখানে দালালা থেকে এই দাল্লান শব্দটা এসেছে, এবং এর একটা অর্থ হচ্ছে কেউ হারিয়ে যাওয়া, ভুল পথে বা সঠিক পথ থেকে দূরে সরে যাওয়া, সেটাকে দল্লান বলা হয়ে থাকে। এবং আরেকটা অর্থ হচ্ছে যে সে জানি না যে তার পথ কোনটা হবে, সে সঠিক পথটা তার অজানা, অথবা সেই সম্পর্কে সে অসচেতন, সেটাকে বোঝানোর জন্য দল্লান শব্দটা ব্যবহার হতে পারে। এবং দেখা যায় যে অনেকগুলো রাস্তার মধ্যে কোন রাস্তাটা চুজ করতে হবে সেটার ব্যাপারেও যদি কেউ কনফিউজ থাকে, তখনও তার জন্য দল্লান শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা অর্থ হচ্ছে যে হারিয়ে যাওয়া বা ভুল পথে চলে যাওয়া, সেই আম, উম, আহ, অর্থেও দল্লান শব্দটা বলা হয়ে থাকে। আরবিকে দল্লান শব্দটি ইউজ করা হয়, দল্লা শব্দটি ইউজ করা হয় যে মরুভূমিতে যখন একটা গাছ একাকী অবস্থায় দাঁড়িয়ে আছে, সেরকম গাছকে বোঝানোর জন্য দল্লা বলা হয়। যে এর কোনো বন্ধু বান্ধব নাই, সঙ্গী নাই, সেজন্য পথ হারিয়ে এখানে দাঁড়িয়ে আছে, এরকম বোঝানোর জন্য এই গাছটাকে তখন দল্লা বলা হয়ে থাকে। সো এখান থেকে আমরা দেখি যে দলাল শব্দটার অর্থ হচ্ছে যে জিনিসটা হচ্ছে আনফেভারেবল কন্ডিশনে, বা আম, যে ক্লাইমেট বা যে এনভায়রনমেন্টটা তার জন্য উপযোগী না, সেই এনভায়রনমেন্টের থেকে সে নষ্ট হয়ে যাচ্ছে এমন একটা জিনিসকে বোঝানোর জন্য। যেমন হচ্ছে একটা লোহাকে যখন বাইরে ফেলে রাখা হয়, তখন দেখা যায় যে সেটা হচ্ছে ময়েশ্চারের কারণে বা এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে মরিচা পড়ে পড়ে সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। সো যে জিনিসটা এরকম নষ্ট হয়ে যাচ্ছে আনফেভারেবল সিচুয়েশনের জন্য, আনফেভারেবল কন্ডিশন অথবা ওয়েদারের জন্য, তখন সেই জিনিসটাকে দালাল বলা হয়ে থাকে। এবং না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি যে কোরআনে এই ধরনের অর্থ প্রকাশ করেছেন। যেমন হচ্ছে আম আ সূরা আশ-শুআরায় মুসা আলাইহিস সালাম যখন জানতেন না যে আল্লাহর নিয়ম কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ কি, কোন পথে চলতে হবে, তখন তিনি বলেছিলেন যে আমি সে মুসা বলল, "আমি সে অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম, মিনাদ-দল্লিন, যখন আমি হচ্ছে ভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলাম, যারা হচ্ছে পথ চিনে না তাদের অন্তর্ভুক্ত ছিলাম। সেই সময় আমি এই অপরাধটা করেছি।" মুসা আলাইহিস সালাম যেই মানুষ খুন করেছিলেন অনিচ্ছাকৃতভাবে, সেটার কথা এখানে তিনি উল্লেখ করেছেন যে তখন তার কাছে কোনো গাইডলাইন আসে নাই, তিনি রাস্তা চিনেন নাই। তারপরে আমরা দেখি যে সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি, যে মতে আমি এই কোরআন তোমার নিকট অবতীর্ণ করেছি। তুমি এর আগে অবশ্যই এ ব্যাপারে অনভিহিতদের অন্তর্ভুক্ত ছিলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই জিনিসটার উপরে ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি গাফেল ছিলেন, অসচেতন ছিলেন, বা তার কাছে ইনফরমেশন আসে নাই, সেটা বোঝানোর জন্য এই দল্লা শব্দটা ব্যবহার করা হতে পারে। সো এখানে আমরা দল্লা শব্দের যে যতগুলো মিনিং দেখলাম, এখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রথম অর্থটা মোটেও অ্যাপ্রোপ্রিয়েট না, যে তিনি ভুল পথে ডেভিয়েটেড হয়ে হারিয়ে গিয়েছেন, যেটা আমরা আমাদের
আমাদের হিস্ট্রি থেকেই দেখতে পাই যে ফ্রম চাইল্ডহুড থেকে শুরু করে তার নবুয়ত পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটে নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলতে পারি যে তিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনভাবে প্রোটেক্ট করেছেন যে নবুয়ত পর্যন্ত এবং নবুয়তের পরে তিনি আরো বেশি প্রোটেক্টেড হয়েছেন। যেমন আমরা দেখি যে আমরা যখন সিরা পড়ি তখন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম সারা জীবনে তিনি কখনো মূর্তি পূজা করেন নাই। তিনি কখনো শিরক করেন নাই। যখন সবাই হচ্ছে আম আ যে আইডল লাত, মানাত, উজ্জা এদের ইবাদত করতে, এদের পূজা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রেখে দিয়েছেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কোনো গর্হিত কাজও কখনো হয় নাই। আমরা জানি যে এমনও ঘটনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম একবার আমরা জানি তিনি শেফার্ড ছিলেন, মেষপালক ছিলেন। তো তার সাথে আরেকজন কাজ করছিল। তো তখন তিনি বললেন যে কোথাও খুব আওয়াজ হচ্ছে, গান বাজনা বা খুব পার্টি টাইপের আওয়াজ হচ্ছে। তো তিনি তখন তার কাছে দায়িত্বটা দিয়ে বললেন যে আমি একটু ঘুরে আসি, তারা কি করে দেখে আসি। তো সেখানে আসলে আম আ জাহিলিয়াতের যুগে যেকোনো পার্টিতেই আসলে বিভিন্ন ধরনের জাহিলি কাজ করা হতো। গান বাজনা, আ নাচ, তারপরে হচ্ছে উলঙ্গ হয়ে নৃত্য করা, এগুলো হচ্ছে তাদের কালচারের অংশ ছিল তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তিনি যখন সেখানে যাচ্ছিলেন তখন রাস্তার মাঝেই তার মনে হলো যে তার প্রচণ্ড ঘুম পাচ্ছে এবং তিনি রাস্তাতেই ঘুমিয়ে গেলেন। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন তিনি, তখন আবার তিনি তার মেষপালের কাছে চলে গেলেন। তো এভাবে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রটেক্টেড করেছেন যেকোনো ধরনের লজ্জাজনক কাজ থেকে। যে এখানেও আমরা দেখি যে আসলে একজন মুসলিম কখনো জাস্ট ফানের জন্য অথবা অন্য কোনো কারণে এমন কোনো সেলিব্রেশন বা এমন কোনো কাজের মধ্যে ইনভলভ হবে না যেটা আসলে আমাদের যে বিশ্বাস, আমাদের যে কালচার, ইসলামিক কালচার সেটার বাইরে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেখান থেকেও প্রোটেক্ট করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের ঘটনাতে আমরা দেখি যে যখন হচ্ছে কাবা মেরামত করা হচ্ছিল, কাবা পুনর্নির্মাণ করা হচ্ছিল, সবাই তখন ইনভলভ হয়েছে সে কাবা পুনর্নির্মাণে। সবাই পাথর, ইট টেনে নিয়ে যেয়ে কাবা ঘর নির্মাণ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার মধ্যে ইনভলভ ছিল এবং দেখা গিয়েছে যে পাথর টানা, ইট টানা এত কঠিন হয়ে গিয়েছিল যে তারা সবাই হচ্ছে নিজেদের কাপড় খুলে নিয়ে সেগুলো কাঁধের উপরে দিয়ে তার উপরে আ স নি পাথরগুলো নিয়ে তারপরে তারা হচ্ছে সেগুলো যথাস্থানে নিয়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই কাজ করতে গেলেন তখনই তিনি বেহুশ হয়ে গেলেন। তো সুবহানাল্লাহ, এখান থেকে আমরা দেখি যে প্রতিটা মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে প্রোটেক্টেড ছিলেন। তো ফার্স্ট অর্থটা এখানে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য বা এই আয়াতের জন্য গ্রহণযোগ্য না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জীবনে কোনো মুহূর্তে কোনো ডেভিয়েটেড ওয়েতে চলে গিয়েছেন বা ভুল পথে চলে গিয়েছেন, অন্যায় কাজ করেছেন, সেটার কোনো প্রমাণ হিস্ট্রিতে নেই। আর আদার মিনিংস গুলার জন্য আমরা যদি চিন্তা করি তাহলে সেটা যেকোনো একটা অথবা বাকি ২ টাই এখানে প্রযোজ্য হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য। যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন একটু পরিণত হলেন তখন থেকেই তিনি চিন্তা করছিলেন যে এই যে সমাজ, যে জাহিলিয়াতের সমাজ, এরা যে ভুল পথে চলে যাচ্ছে বা এদের যে কাস্টম সেগুলো যে সঠিক হতে পারে না সেটা তার মনের মধ্যে ঠিকই কাজ করছিল এবং তিনি সে কারণে ওয়ে অফ লাইফ খুঁজছিলেন যে ওয়েতে হচ্ছে তা এই সমাজকে এই ধরনের দ্বন্দ্ব, কোন্দল, যুদ্ধ, হানাহানি, মারামারি এইসব খারাপ জিনিস থেকে তাদেরকে উঠিয়ে আনা যাবে, তাদেরকে বের করে আনা যাবে। এবং সে কারণে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবুয়তের আগে বেশ কয়েক বছর তিনি হচ্ছেন হেরা পর্বতের গুহায় যেয়ে তিনি মেডিটেশন করতেন সেখানে। মেডিটেশনটা কি? মেডিটেশনটা হচ্ছে তিনি সেখানে বসে গভীরভাবে চিন্তা করতেন যে কিভাবে এই সমাজকে আরো উন্নত পর্যায়ে নেওয়া যায়। সমাজের যে অধঃপতনের চিহ্নগুলো রয়েছে সেগুলো কিভাবে দূর করে দেওয়া যায়।
কিভাবে তাদেরকে এই লস্ট সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসা যায়, ইগনোরেন্স থেকে বের করে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে তিনি হচ্ছে ক্রমান্বয়ে চিন্তা করতেন। সুবহানাল্লাহ, যে তিনি নিজেও তখনও জানতেন না যে তিনি নবুয়ত লাভ করতেন। কিন্তু তার মধ্যে এই যে পথ খোঁজার একটা আশা, মানুষকে উদ্ধার করার যে একটা চিন্তা, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার যে একটা চিন্তা, সেটা আমরা তখন থেকেই দেখতে পাই যে তিনি জানতেন না রাস্তা কোনটা, কিন্তু সে রাস্তা খোঁজার জন্য, সে রাস্তার ব্যাপারে জানার জন্য তিনি তখন গভীরভাবে মনোনিবেশ করতেন, মেডিটেশন করতেন, চিন্তা ভাবনায় লিপ্ত হতেন। এবং আমরা জানি যে সেটার জন্য তিনি দিনের পর দিন ঘরের বাইরে থাকতেন। তিনি সামান্য কিছু খাবার নিয়ে সে হেরা পর্বতে গুহায় চলে যেতেন, এবং সেই হেরা পর্বত সম্পর্কে আমরা সিরাতে জেনেছি যে কত কঠিন ছিল সেই হেরা পাহাড় পর্বতে গুহা পর্যন্ত যাওয়া। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে কুণ্ঠাবোধ করেন নাই, কারণ সেখানে বসে তিনি হচ্ছেন নিরিবিলি চিন্তা ভাবনা করতে পারতেন। এবং হেরার অবস্থানটা এমন ছিল, সেই গুহার মুখে বসলেই হচ্ছে সরাসরি হচ্ছে কাবা দেখা যায়। সুবহানাল্লাহ, যে তার কনসেন্ট্রেশনটা আমরা দেখি যে তিনি সেই কাবা মুখী হয়ে চিন্তা করার জন্য সেখানে যেয়ে তিনি বসে থাকতেন। এবং এ কারণে বলা হচ্ছে যে দল্লা বলতে পথভ্রষ্ট, এই কথাটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কখনোই বলতে পারি না। আমরা বলতে পারি যে তিনি পথ খোঁজা অবস্থায় ছিলেন। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যখন পথ খোঁজা অবস্থায় ছিলে, তখন তোমাকে পথ দেখিয়েছি আমি। সো এখানে আ পরবর্তীতে আমরা দেখি যে যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেটা হচ্ছে যে ফাহাদা, যে যখন তিনি পথ খোঁজা অবস্থায় ছিলেন, অ্যাজ এ কনসিকুয়েন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? হাদা, তিনি গাইড করলেন। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আরেকটা গিফটের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন। সেটা হচ্ছে যে যখন তিনি পথ খুঁজছিলেন, তার সেই আম মনের আকুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন। তিনি তাকে গাইড করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ দেখিয়ে দিয়েছেন। সো যখন তিনি ইয়াতীম ছিলেন, তখন তাকে যেমন তিনি অসহায় অবস্থায় ছেড়ে দেন নাই, তেমনিভাবে যেমন তিনি আশ্রয় দিয়েছিলেন, তেমনিভাবে যখন তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ খুঁজছেন, এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় খুঁজছেন, তখন তিনি তাকে গাইড করলেন, পথ নির্দেশ করলেন। এখানেও আমরা দেখি হাদা, তারপরে কি, কাকে, সেটা এখানে উল্লেখ করা হয় নাই। অবভিয়াসলি আমরা বুঝতে পারছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ওপেন রেখেছেন। সো আগের আয়াতের মতোই আমরা এখানে চিন্তা করতে পারি যে হাদা কা যদি বলা হতো, তার মানে হচ্ছে যে তিনি তোমাকে গাইড করেছেন। সো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি গাইড করার কথা বলা হতো। যদি বলা হতো যে হাদা লাকা, তাহলে এই লা দিয়ে বোঝানো হতো যে তিনি গাইডেড ফর ইউ, যে তুমি যে রাস্তা খুঁজছিলে, তোমাকে ফেভার করে তোমার জন্যই এই গাইডটা বা রাস্তাটা তিনি দেখিয়ে দিয়েছেন। আর হাদা বিকা, সেটা যদি হতো তাহলে অর্থটা হতো যে হি গাইডেড আদার্স বাই ইউ, যে তোমার মাধ্যমে অন্যদেরকে পথ দেখানো। তো এখানে আসলে আমরা দেখি প্রত্যেকটা অর্থই সঙ্গত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গাইড করেছেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই আকুতি ছিল, যে তিনি যেই পথ খুঁজছিলেন সেই পথ তিনি দেখিয়ে দিয়েছেন, আবার তার মাধ্যমে অন্যদেরকেও তিনি পথ দেখিয়েছেন। সো ওপেন রাখার কারণে আমরা এখানে যে কোনো একটা অর্থ অথবা যে সবগুলো অর্থই এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করতে পারি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে আম আ তুমি পথ খুঁজছিলে এবং আল্লাহ তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, এবং সাথে সাথে অন্যদেরকেও তোমার মাধ্যমে রাস্তা দেখার ব্যবস্থা করে দিয়েছেন। সো এ ব্যাপারে আমরা দেখি সূরা শুরায় বলা হয়েছে, এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশক্রমে। আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে করেছি নূর, যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয়ই আপনি সরল পথ প্রদর্শন করেন। তাহলে এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলো সম্পূর্ণ অজানা ছিল, অচেনা ছিল। তিনি আ উম্মি ছিলেন। তিনি হচ্ছেন আনলেটার্ড ছিলেন। তিনি পড়তে পারতেন না। তার কাছে কোনো ওহী ছিল না, বা আগের আসমানি কিতাব পড়ার কোনো সুযোগ ছিল না। তিনি জানতেন না কিতাব কি, তিনি জানতেন না ঈমান কি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সে মনের আকুতির জবাব তিনি দিয়েছেন।
তাকে গাইডেন্স দিয়ে। তো সুবহানাল্লাহ, এখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম হয়েছিল শিরকের মাঝখানে। মক্কাতে যে ধরনের মূর্তি পূজা চলছিল, শিরক চলছিল, এবং তার ফ্যামিলি ছিল সে মক্কার কাবার কাস্টোডিয়ান। সেখানে তার জন্ম হয়েছিল। সেইখানে তিনি চিন্তা করেছেন যে কিভাবে এই জাতিকে মুক্ত করা যায়, কিভাবে তাদের মধ্যে একতা আনা যায়, ইউনিটি আনা যায়, কিভাবে তাদেরকে গাইড করা যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে সঠিক পথের সন্ধান দেখিয়ে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভুল পথ থেকে রক্ষা করেছেন। আল্লাহ দিয়ে এটাও আমরা দেখি যে ভুল পথে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে তিনি তাকে, কারণ একটা সোসাইটিতে, আমি যদি এমন একটা সোসাইটিতে থাকি যে সোসাইটিটা করাপ্টেড, আমি যদি সেখানে গা ভাসিয়ে দেই, তাদের মতো করে চলি, তাহলে আমার জন্য পথ চলা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এবং সেটাই যদি আমি করি, তাহলে আমি হচ্ছে কি তাদের মতোই চললাম, কিন্তু আমি মিসগাইডেড হলাম। কিন্তু সেই সমাজের থেকে, সেই সমাজের বিপরীত স্রোতে চলার জন্য নিজেকে তৈরি করা, সেটার জন্য যে ধরনের সহায় সহযোগিতা দরকার, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন। তাহলে এই আয়াতটা থেকে আমরা দেখতে পাই যে যখন আমরা এরকম প্রতিকূল পরিবেশের মধ্যে থাকি, আমরা প্রায়ই শুনি এরকম যে একটা ফ্যামিলিতে নিজের বাবা-মা পর্যন্ত নিজের শত্রু হয়ে যায় ইসলাম ফলো করার কারণে। নিজের ভাই-বোন আম আম হচ্ছে সব ধরনের বিরোধিতা করার জন্য এগিয়ে আসে। আত্মীয়-স্বজনরা বিভিন্নভাবে ধিক্কার দিতে থাকে। যখনই কেউ একটু ইসলামের পথে আসে, তাকে বিভিন্ন কটু কথা শুনতে হয় এবং ইসলাম ফলো করাটা তার জন্য কত কঠিন হয়ে যায়। ঠিক সেই সময়ে কি করা উচিত? ঠিক সেই সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে হোল্ড ফাস্ট টু দ্য গাইডেন্স, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এরকম পথ খুঁজছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এরকম প্রতিকূল পরিবেশে ছিলেন। এমন না যে তিনি নবুয়ত লাভ করেছেন এবং সবকিছু স্মুথ হয়ে গেছে, এমন না। বরং তার জীবন থেকে আমরা দেখতে পাই যে কি পরিমাণ নির্যাতন, ফিজিক্যাল এবং মেন্টাল টর্চারের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। সেই সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই গাইডেন্স, এই কোরআন, এই সুন্নাহকে তিনি আঁকড়ে ধরেছিলেন। সে কারণেই হচ্ছে তিনি সফলকাম হয়েছিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই গাইডেন্সকে আঁকড়ে ধরতে হবে। এই গাইডেন্সকে আমরা যত বেশি ফলো করব, যত বেশি অনুসরণ করব, যত বেশি জানবো, আমরা জানবো যে কোন পরিস্থিতিতে কিভাবে আমাদেরকে কথা বলতে হবে, কিভাবে আমাদেরকে চলতে হবে, কিভাবে রিঅ্যাক্ট করতে হবে, সেটাও আমরা জানবো। সে কারণে হচ্ছে এই গাইডেন্সকে আমাদের আঁকড়ে ধরতে হবে। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে তোমরা যতদিন পর্যন্ত ২ টা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই ২ টা জিনিস কি? একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাহ। এখন আঁকড়ে ধরা জিনিসটা কি আমরা হয়তোবা সেভাবে বুঝতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের সমাজ আজকে কোন দিকে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আঁকড়ে ধরা বলতে বোঝানো হয় যে এটাই আমার শেষ অবলম্বন। এটাই হচ্ছে আমাকে বিপদ থেকে বাঁচাতে পারে। এটাই আমার জীবনকে রক্ষা করতে পারে। আমাকে আখিরাতে সফলতা দিতে পারে। যখন আমি এটা ফিল করব, যখন আমি প্রতিটা মুহূর্তে আমি সেই গাইডেন্সের দিকে ফিরে যাব। প্রতিটা মুহূর্তে আমি চিন্তা করব কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে এই পরিস্থিতিতে কাজ করেছেন, আমার কি করা উচিত? এভাবে যখন বারবার আমি রিফ্লেক্ট করব এবং সেটা আমার জীবনে নিয়ে আসব, তখনই দেখা যাবে আমরা সফলকাম হতে পারবো। সো আমরা বর্ন মুসলিম, এটাকেই আমরা গ্র্যান্টেড ধরে নিয়েছি। কিন্তু কতজন আছে আমাদের মধ্যে যারা হচ্ছে আসলেই মিসগাইডেড, যারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, যারা ইসলাম কি বুঝে না, ইসলামের সৌন্দর্যটা কি সে তারা এখনো জানতে পারে নাই, বুঝতে পারে নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াহ। সেই হিদায়াহ পাওয়ার জন্য আমার মনের আকুতি থাকতে হবে। হিদায়াহ পাওয়ার জন্য আমার চেষ্টা থাকতে হবে। হিদায়াহ পাওয়ার জন্য আমাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং ফিরে এসে আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই রাস্তাকে, আল্লাহর এই রজ্জুকে ধরে রাখবো শক্ত করে, ততক্ষণ পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না।